আসসালামু আলাইকুম। অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একabbar হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কোন সংখ্যার পূর্বের এবং পরের মান কিভাবে নির্ণয় করা যায়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এজন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে দশমিক সংখ্যা যেমন 25 এত এর পরের সংখ্যা কত, পরের সংখ্যা কত। তো আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি, যেমন 25 এর পরের সংখ্যা আমরা এক যোগ করলে 26, আমরা পরের সংখ্যা পেলাম এক যোগ করে। যদি বলা হয় 25 এর পূর্বের সংখ্যা কত, পূর্বের বা আগের সংখ্যা কত, পূর্বের সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম, 25 এর সাথে 1 মাইনাস করতাম, তাই না? মাইনাস করে 24, তাহলে আমরা 25 এর পূর্বের সংখ্যা 24 আর 25 এর পরের সংখ্যা 26। ঠিক একইভাবে যদি অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বলা হয় 77, এটা একটা অক্টাল সংখ্যা, এর পরের সংখ্যা কত, পরের সংখ্যা কত। তো 77 এর পরের সংখ্যা কত, আমরা সাধারণত 77 এর সাথে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাবো। তো এক্ষেত্রে আমরা অক্টাল ক্ষেত্রে 7 আর 1 8, কিন্তু অক্টালের ক্ষেত্রে আমরা জানি 0 1 2 3 4 5 6 7 এই কয়েকটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। তাহলে আমরা 8 যেহেতু 8 লেখা যাবে না, তাহলে এখানে কি করব, আমরা 8 যেহেতু হয় 8 হলে আমরা এখানে বেস দ্বারা ভাগ করব। হ্যাঁ, বেস দ্বারা যদি ভাগ করি তাহলে একবার যায় 8 একে 8, অবশিষ্ট 0। এই ক্ষেত্রে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে সাম, আর এটা ক্যারি, এটা মনে রাখতে হবে নিয়ম। তাহলে আমাদের এখানে কি অবশিষ্ট থাকতো 0, তাহলে আমাদের 0 হবে। হ্যাঁ, আর এই ক্যারিটা এখানে এসে যোগ হবে। একইভাবে এরপর এই সাথে সাথে 1 যোগ হবে, তাহলে একইভাবে 8 হচ্ছে। হ্যাঁ, 8 এর সাথে তাহলে 8 লেখা যাবে না, তাহলে 8 একে 8 ব্যবহার করলে একইভাবে সাম এখানে 0 ক্যারি 1। হ্যাঁ, এই তাহলে 77 তো এর পরের সংখ্যা, তাহলে কি দাঁড়ালো 100। ওকে, আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। আমি আরো একটি 177 একটা অক্টাল সংখ্যা, এর পরের সংখ্যা কত। তো আমরা পরের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1 যোগ করব। হ্যাঁ, তাহলে 1 যোগ করলে 7 আর 1 8। হ্যাঁ, 8 কিন্তু লেখা যাবে না, তাহলে 8 দ্বারা আমরা 8 এর বেস দ্বারা ভাগ করলে 1 বাজায় 8 একে 8, অবশিষ্ট 0। তাহলে এই ক্ষেত্রে সাম 0 সাম আর ক্যারি 1, তাহলে এখানে সাম 0 হবে, ক্যারি 1, এই 1টা এখানে আসে, এটার সাথে আবার যোগ হবে। তাহলে আমরা এটার সাথে আবার যোগ করলে 7 আর 1 8, একইভাবে 8 ব্যবহার করলে সাম 0 আর ক্যারি 1, এখানে ক্যারি 1, এই 1টা এখানে সাথে যোগ করলে 1 আর 1 2। হ্যাঁ, তাহলে এটা দাঁড়ালো অর্থাৎ 177 এত এর পরের সংখ্যা, হ্যাঁ 200। ঠিক আছে, আমরা এটা পরের সংখ্যা বের করলাম। একইভাবে আমরা পূর্বের সংখ্যা যদি বলা হয় 100 একটা অক্টাল সংখ্যা, এর পূর্বের সংখ্যা কত, তাহলে পূর্বের সংখ্যার ক্ষেত্রে আমরা যেহেতু 1 বিয়োগ করতে হবে, হ্যাঁ আমরা 1 বিয়োগ করবো। তাহলে 1 বিয়োগ করতে আমরা অক্টাল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে আমরা জানি এই 0 মানে এখানে এই 8 ধরতে হবে এর বেস। হ্যাঁ, এখানে 8 ধরলে 1 আছে কত হলে 8, তাহলে 7। যেহেতু আমরা এখান থেকে তাহলে হাতে থাকবে 1, এই 1 এখানে দিলে রাখলে 1 আছে কত আবার 8 ধরতে হবে, 7 আর থাকলো 1, এই 1 0, তার মানে এটা দাঁড়ালো, তার মানে
এই অক্টাল সংখ্যা এত এর পূর্বের সংখ্যা 77। ওকে, আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যার মান দেখাই। যেমন এফ একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এত এর পরের সংখ্যা কত? তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা একটা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা পরের সংখ্যা নির্ণয় করব এক যোগ করে। হ্যাঁ, তাহলে আমরা এফ মানে আমরা হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমরা জানি এ 10, হ্যাঁ, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে এটা এক যদি যোগ করি তাহলে এখানে এই 15 আর 1 16, কিন্তু 16 যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় নাই, হেক্সাডেসিমাল সংখ্যায় 15 সর্বোচ্চ। তাহলে 16 যদি হয় তাহলে আমরা 16 দ্বারা আমরা 16 বেস দ্বারা ভাগ করব, তাহলে একবার যায় অবশ্যই 16 অবশ্যই 0। তাহলে এই 0টা হচ্ছে সাম আর এটা ক্যারি। তাহলে এখানে সাম আমাদের যোগ করলে কি এতের পরের সঙ্গে যোগ করলে 0 হলো, হাতে থাকলো 1, এই যে ক্যারিটা এখানে আসবে, এই 1 আবার এখানে আমরা এই ধরো 15 আর 16 যেহেতু লেখা যাবে না, 16 ভাগ করলে এই যে এই সাম হচ্ছে 0, ক্যারি 1। তাহলে কি দাঁড়ালো? এফ এই হেক্সাডেসিমাল সংখ্যা এত এর পরের সংখ্যা 100। ওকে, আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখাই। এত এর পূর্বের সংখ্যা কত? তাহলে 100 এর পূর্বের সংখ্যা কত? আমরা এখানে 100 এত এর পূর্বের সংখ্যা কত? তাহলে 100 বিয়োগ 1 পূর্বের সংখ্যার ক্ষেত্রে আমরা 1 বিয়োগ করবো, তাহলে 1 বিয়োগ করলে এখানে 16 ধরতে হবে। হ্যাঁ, হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, তাহলে 1 আছে কত? 16, 15, কিন্তু 15 লেখা যাবে না, যেহেতু হেক্সাডেসিমালের ক্ষেত্রে a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, ই সমান 14, f সমান 15। তাহলে যেহেতু f থাকতে 15 থাকতেছে, 16 আছে এখানে 16 ধরতে হবে, 16 1 16 15 মানে আমরা এখানে f লিখবো। আর থাকলো 1 এখানে আসলো, এই 1 আছে কত? আবার 16, 16 মানে 15 থাকলো, তাহলে আবারও f থাকলো 1 0, তাহলে f লিখবো। তার মানে 100 এত এর পূর্বের সংখ্যা f। ওকে, আমরা এভাবে পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় করব। আমরা 100 এটা একটা বেস দেখে আমরা বুঝতে পারছি এটা একটা বাইনারি সংখ্যা, এর পূর্বের সংখ্যা কত? তাহলে পূর্বের সংখ্যার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব? 1 মাইনাস করব। তাহলে 1 মাইনাস করলে আমরা বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে 0 মানে এখানে বাইনারি বেস যেহেতু 2 ধরবো, তাহলে 2 আছে কত হবে? 1, তাহলে 1, আর থাকলো 1 এখানে আসে, এটা আবার 2 ধরলে 1 ধরলে 1, হ্যাঁ, 1 আছে কত? 2, 1 আর থাকলো 1 এখানে 0 দরকার নেই। তার মানে আমাদের দাঁড়ালো, তার মানে কি 100 এত এর পূর্বের সংখ্যা 1 বাইনারি। হ্যাঁ, তাহলে আমরা পূর্বের সংখ্যা পেলাম। আচ্ছা, এখন যদি আমি বলি 1 আমরা যদি বলি 1 এত এর পরের সংখ্যা কত? এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার পরের সংখ্যা করবো, তার মানে এটার সাথে আমাদের 1 যোগ করতে হবে। হ্যাঁ, 1 যোগ করলে বাইনারি ক্ষেত্রে আমরা কি 1 মানে
2 হয়, 2 মানে 0 হাত থাকে 1, আর এখানে যেগুলো 2 হয়, 2 মানে 0 হাত থাকবে 1, তার মানে 1 হ্যাঁ। আর তো এর পরের সংখ্যা 100। এভাবে আমরা পূর্বের এবং পরের সংখ্যা নির্ণয় করব। 3778 এর পরের মান কত? তাহলে পরের মান ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 1 যোগ করতে হবে। হ্যাঁ, 1 যোগ করতে গেলে যেমন আমাদের 7 আর 8, 7 আর 8 কিন্তু লেখা যাবে না, যেহেতু অক্টাল সংখ্যা 8 অঙ্ক নাই। তাহলে 8 হলে তাহলে আমাদের এখানে কি করতে হবে? 8কে আমরা কি বললাম? 8 দ্বারা ভাগ করলাম, একবার যায় আর অবশ্যই 0। তাহলে এক্ষেত্রে আমাদের সাম হচ্ছে 0তে অবশিষ্ট যেটা থাকবে সেটা সাম, আর যেটা ভাগফল হবে সেটা ক্যারি। এটা মনে রাখতে হবে। আমরা এভাবে, তাহলে আমাদের এখানে 0 হলো, হ্যাঁ, ক্যারি 1, এই ক্যারি 1 এখানে এসে যোগ হবে। তাহলে এখানে আবার 7 আর 1 8, একইভাবে 8 লেখা যাবে না, তাহলে 8 8 দেওয়ার ফলে 0 হচ্ছে সাম, ক্যারি 1 এখানে আসলো। এই ক্যারি 1টা এখানে 3 আর 3 আর 4, তার মানে এটা দাঁড়ালো অক্টালে। তাহলে 377 এত এর পরের মান দাঁড়ালো 400। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এভাবে আমরা পূর্বের এবং পরের মান নির্ণয় করব, কারণ এইচএসসি আইসিটি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে এ ধরনের থাকে। কাজেই তোমরা এটা বুঝতে পারলে তোমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।